গোল্ড কি আবারও বুলিশ সাইকেল শুরু করলো, নাকি হতে পারে এখান থেকে বড় ধরনের কোনো কারেকশন? সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের একটি আর্টিকেলে উঠে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আজ সেগুলোই আমরা জানি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা বিপসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা জানি যে গোল্ড ইয়ার টু ডেট কিন্তু প্রায় 7% ডিক্লাইন হয়েছে প্রাইস। কিন্তু মজার বিষয় হচ্ছে বিগত এক বছরে কিন্তু গোল্ড এখন পর্যন্ত যতগুলো অ্যাসেট আছে সেগুলোর মধ্যে কিন্তু টপ রিটার্ন এবং টপ পারফর্মার কিন্তু অ্যাসেট। তো সেই হিসেবে গোল্ড হচ্ছে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে 3900 যে লেভেলটা, সেখান থেকে কিন্তু গোল্ড বুলিশ হওয়া শুরু করেছে। এই ক্ষেত্রে কিন্তু নতুন একটা আসতে পারে যে হচ্ছে এখন গোল্ড কি আবারও সেই তার বিগত যেই লেভেলটা ছিল অল টাইম হাই 5600 বা 5000-এর উপরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের যে তথ্যটা আসছে বা তারা যে আর্টিকেল শেয়ার করেছে, সেখানে তারা প্রধান 4টি কারণ উল্লেখ করেছে যে যেই কারণগুলো থাকলে বা যে কারণগুলো ঘটলে হয়তো বা গোল্ড আবারও তার যে শক্তিশালী বুলিশ সাইকেল সেটা শুরু করবে। তো ওয়ার্ল্ড ইকোনমির আর্টিকেলের যে অন্যতম প্রধান কারণটা তারা চিহ্নিত করেছে যে কারণে গোল্ডে হচ্ছে বুলিশ মোমেন্টাম পেতে পারে, সেটা হচ্ছে দুর্বল ইকোনমি। যদি হচ্ছে ইউএস ইকোনমি বা ওয়ার্ল্ড ইকোনমি দুর্বল অবস্থার দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু গোল্ড নতুন করে আবারও বুলিশ মোমেন্টাম পাবে। এবং তারা ইকোনমি দুর্বল হচ্ছে কিনা এটা কীভাবে বুঝবো, এই ক্ষেত্রে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ডেটার দিকে নজর রাখতে হবে। এর মধ্যে হচ্ছে আমরা প্রথমে নজর রাখতে পারি হচ্ছে জিডিপি গ্রোথ। ইউএস ইকোনমির যে জিডিপি গ্রোথ হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করতে পারি, যেটা কিন্তু আমরা হচ্ছে মাসের যে কোনো একটি সময় আর কি প্রকাশিত হয়। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং পিএমআই, এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট ডাটা, এরপর হচ্ছে কনজিউমার স্পেন্ডিং এবং অন্যতম গুরুত্বপূর্ণ এনএফপি ডাটা, যেটা আমরা দেখি যে মাসের প্রথম শুক্রবারে প্রকাশিত হয়ে থাকে। তো যদি এই ডেটাগুলো যদি আসলে খারাপ আসা শুরু করে, তাহলে কিন্তু গোল্ড নতুন করে আবারও বুলিশ মোমেন্টাম পাওয়ার সম্ভাবনাটা অনেক বৃদ্ধি হবে। এরপরে তারা দ্বিতীয় যে কারণটা বলতেছে সেটা হচ্ছে নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানে ইউএস ইকোনমি যুদ্ধটা আসলে মানে যা ইচ্ছা তাই হচ্ছে। মানে একবার হচ্ছে আপনার যুদ্ধবিরতি হচ্ছে, একবার হলো কথা কাটাকাটি হচ্ছে, আবার নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে। এটা কিন্তু আমরা কয়েক দফা দেখতেছি বিগত 4-5 মাস বা 6 মাস থেকে। তো রিসেন্টলি আপনার কিন্তু আবারও যুদ্ধ শুরু হয়েছে এবং ইউএস আর হচ্ছে ইরানের মধ্যে বিগত 11 দিনে প্রায় একাধিকবারের অধিক হচ্ছে ইয়ার স্ট্রাইক কিন্তু মানে বিনিময় হয়েছে আর কি দুই দেশের মধ্যে। এবং একই সাথে হুরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং হুতিরা হচ্ছে সৌদি আরবের যে সমুদ্রবাহী জাহাজ চলাচল করে সেই পথও তারা অবরোধ করার ঘোষণা দিয়েছে। তো এরকম সিচুয়েশনে কিন্তু আসলে এটাকে বলে ওয়ার প্রিমিয়াম। তো ওয়ার প্রিমিয়াম অবস্থায় আমরা দেখেছি মানে যখন ইউএস ইরান যুদ্ধ শুরু হয়, প্রথম দিকে কিন্তু আপনার হচ্ছে আমরা তেলের দাম বাড়ার কারণে একটা ইনফ্লেশন ফেয়ারে কিন্তু এক্ষেত্রে হচ্ছে গোল্ডের দাম কিন্তু উল্টাটা হয়েছে, মানে কমে গেছে। যুদ্ধ হলে আমরা জানি যে হচ্ছে গোল্ডের দাম বাড়ে, তো কমে গেছিলো। কিন্তু রিসেন্ট যে আবারও নতুন করে মানে শান্তি চুক্তি হওয়ার পরে আবার যে যুদ্ধটা শুরু হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আসলে আবারও সেই ওয়ার প্রিমিয়ামটা কাজে লাগাচ্ছে। মানে ওয়ার প্রিমিয়ামের কথাটা আবার উঠে আসছে। ওয়ার প্রিমিয়াম বলতে যেটা বোঝাইছে হচ্ছে যুদ্ধ হলে আপনার গোল্ডের দাম বাড়ে। তো সেক্ষেত্রে কিন্তু গোল্ডের দাম আবারও হচ্ছে ঊর্ধ্বমুখী হওয়া শুরু হয়েছে। আমরা জানি যে রিসেন্ট কিছুদিন আগে 3960 থেকে আর কি গোল্ড বুলিশ হওয়া শুরু হয়েছে এবং বর্তমান আজকে আপনার 22শে জুলাই গোল্ড হচ্ছে 4150 বা 60-এ অবস্থান করতেছে আর কি। তো এই ক্ষেত্রে কিন্তু আর হচ্ছে মানে বিগত দিনে যেরকম হচ্ছে যুদ্ধের কারণে গোল্ড দুর্বল ছিল, এটা কিন্তু হচ্ছে না। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার যদি ইনফ্লেশন বাড়ে, এক্ষেত্রে কিন্তু ফেড তার নীতিতে অনড় থাকতে পারে, তারা কিন্তু রেট হাইক করতে পারে। অলরেডি আপনার হচ্ছে সিএনবিসির হচ্ছে ওদের মানে অনুযায়ী ফরকাস্ট অনুযায়ী কিন্তু প্রায় 86% রেট কাটের সম্ভাবনা আছে, রেট হাইকের সম্ভাবনা আছে এই বছরে। তো যদি রেট হাইক হয় তাহলে কিন্তু গোল্ডের ঊর্ধ্বমুখীটা কিছুটা হলেও ক্যাপ হবে এবং এটা কিন্তু রিভার্স করতে পারে, আবারও কিন্তু বেয়ারিশ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে গোল্ড বুলিশ হওয়ার সাইকেলে। তো গোল্ড বুলিশ হওয়ার মধ্যে এটা অন্যতম একটা কারণ যে হচ্ছে আপনার নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা। শুধু ইউএস ইরান না, এখানে যদি নতুন করে অন্য কোনো মানে যুদ্ধ শুরু হয় আর কি, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে আর কি গোল্ড বুলিশ হওয়ার ক্ষেত্রে। এরপর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে সুদের হার কমার সম্ভাবনা। যদি এক্ষেত্রে কোনোভাবে দেখা যাচ্ছে যুদ্ধ বন্ধ হয়ে গেল, সেটা একটা বড় একটা খবর হবে আর কি গোল্ডের জন্য। তো যুদ্ধ বন্ধ হয়ে গেলে তো ইনফ্লেশন ফেয়ারটা কমে আসবে, তেলের ব্যবস্থা যেহেতু স্বাভাবিক হবে। তো সেক্ষেত্রে কিন্তু রেট হাইক আর হবে না, রেট কাটের সম্ভাবনা আসবে। তো রেট কাটের সম্ভাবনা আসলে কিন্তু তাও সেক্ষেত্রে গোল্ড আবারও একটা শক্তিশালী বুলিশ মোমেন্টাম হবে। এবং আমি মনে করি যে যতগুলো গোল্ড শক্তিশালী বুলিশ মোমেন্টাম পাওয়ার কারণ আছে, এর মধ্যে রেট কাট হচ্ছে অন্যতম প্রধান একটা কারণ। এটার কারণে এটা মানে গোল্ডের উপরে খুবই ভালো প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে রেট কাট হলে গোল্ডের দাম কেন বাড়ে? আসলে ইউএস ইকোনমিতে ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে এক্ষেত্রে আপনার হচ্ছে
মানুষ তখন ডলার আসলে রিজার্ভ রাখতে চায় না আর কি, তারা ডলার রিজার্ভ রাখা হচ্ছে গোল্ডকে রিজার্ভ করাটা বেশি লাভজনক মনে করে। কারণ গোল্ড আমরা তারা ভোল্টে রিজার্ভ রাখলে সেক্ষেত্রে তাদের ইন্টারেস্ট রেট বেশি থাকলে কিন্তু সুদটা বেশি দিতে হয় এই আপনার ভোল্টে জমা রাখার কারণে। কিন্তু যদি ইন্টারেস্ট রেট কাট হয়, ইন্টারেস্ট রেট যদি হচ্ছে যে আপনার মানে কমে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে গোল্ড মানে সুদ বেশি দিতে হবে না ভোল্টে রাখার কারণে, সেই কারণে মানুষ গোল্ড ক্রয় করে এবং একই সাথে ডলারের তুলনায় গোল্ডকে বেশি লাভজনক মনে করে। এই কারণে হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট কাট হলে গোল্ডের দাম বাড়ে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে 4 নাম্বার যে বিষয়টা তারা বলেছে সেটা হচ্ছে ডিপ বাইং ওয়েভ। মানে এখানে আপনার হচ্ছে গোল্ডের দাম কমার ফলে অথবা এই যে নিম্নমুখী একটা প্রবণতা আছে, প্রায় 19-20% কমে আছে, তো এই ক্ষেত্রে বা 27%-এর মতো কমে আছে, এই ক্ষেত্রে কিন্তু ডিপ বাইংয়ের একটা অপরচুনিটি পাইছে ইনস্টিটিউশনাল ট্রেডাররা আর কি। সেক্ষেত্রে তারা এখান থেকে যদি ডিপ বাই শুরু করে আর কি, বা সেন্ট্রাল ব্যাঙ্কগুলো গোল্ড বাই করে আমরা জানি, এই ক্ষেত্রে কিন্তু গোল্ড আবারও একটা বুলিশ মোমেন্টাম পাবে। এটা কিন্তু অন্যতম একটা প্রধান কারণ আর কি। তো এখন আমাদেরকে সামনের দিনে যে বিষয়গুলো নজর রাখতে হবে সেটা হচ্ছে ইকোনমিক্যাল ডাটা, ইউএস ইকোনমিক্যাল যে ডাটাগুলো প্রকাশিত হয় সেগুলো আমরা লক্ষ্য রাখবো যে কেমন যাচ্ছে। এরপরে আপনার হচ্ছে জিওপলিটিক্যাল নিউজগুলোর দিকে খেয়াল রাখতে হবে, এবং ফেডারেল রিজার্ভ আসলে ইন্টারেস্ট রেট ডিসিশন তারা কেমন নিচ্ছে এবং তাদের নীতিটা কেমন হচ্ছে সেগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং বড় বড় ইনভেস্টরদের বাইং অ্যাক্টিভিটি বা কেমন মার্কেটে মোমেন্টাম সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। তো সব মিলে যদি এগুলো পজিটিভ থাকে গোল্ডের পক্ষে, তাহলে অবশ্যই আমরা আমাদের অ্যানালিসিসের সাথে মিলে আমাদের জায়গা মতো থেকে আমরা যারা ডে ট্রেডার আছি ট্রেড করবো, এবং যারা লং ট্রেডার আছে তাদের জন্য হয়তো একটা গোল্ড ভালো বাইং অপরচুনিটি হতে পারে। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের যে হচ্ছে যে আপনার আর্টিকেলের তাদের যে 4টা বিষয় তুলে ধরেছি, 4টা বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন বা মন্তব্য অবশ্যই জানাবেন। তো সবার সুস্থ আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।